সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মোহাম্মদ মহসিন এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক AFM শরীফুল ইসলাম সহ 29 জনের নামে মামলা করেছে দুদক। রোববার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। নামে বেনামে কোম্পানি খুলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জালিয়াতির মাধ্যমে 5,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা হয়েছে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। নামে বেনামে কোম্পানি খুলে কাগজি বিলের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 5,000 কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে। এই ঘটনায় সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মহসিন, মেরিডিয়ান ফাইন্যান্স লিমিটেডের পরিচালক শামিমা নার্গিস সহ 28 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বিআরপিডি সার্কুলার অমান্য করে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোম টেক্স অ্যান্ড ক্লদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন কর্তৃক 459.50 কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের প্রাক্কালিত ব্যয় 7,000 কোটি থেকে 22,000 কোটিতে বাড়ানো সহ অন্তত 3টি ক্ষেত্রে অর্থ লোপাটের ঘটনায় এই প্রকল্পের পরিচালক AK মাকসুদুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু করেছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব AK মাকসুদুল ইসলাম, প্রকল্প পরিচালক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3rd টার্মিনাল প্রকল্প, ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জাল জালিয়াতির মাধ্যমে 7,000 কোটি টাকার প্রাক্কলিত প্রকল্পের ব্যয় 22,000 কোটি টাকা বৃদ্ধি করা, বিভিন্ন সরঞ্জামাদি স্থানীয়ভাবে ক্রয় করে বিদেশ হইতে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রায় 21,000 কোটি টাকার ডেমো ট্রেন প্রকল্প সহ রেলের 7টি প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে রেল ভবনেও অভিযান চালিয়েছে দুদক। লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়, ডেমো ট্রেন ক্রয় সহ অতিরিক্ত ব্যয় ব্যবস্থাপনা এবং আরও কয়েকটা যে স্থানীয় প্রকল্প আছে, মোট 7টা প্রজেক্ট নিয়ে আমরা একটা পত্রিকা নিউজের প্রেক্ষিতে আমরা অভিযানে আসছি। ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা ও PK হালদার সহ যারা মানি লন্ডারিংয়ে জড়িত তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে বলে জানান দুদকের মুখপাত্র। ফৌজদারি কার্যবিধিতে যেভাবে নির্দেশনাগুলো আছে আমরা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে এবং প্রাসঙ্গিক যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়গুলো আছে সেগুলো অনুসরণ করে যত ধরনের আইনানুগভাবে যা যা করার সব কিছুই করা হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।